আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনার স্ক্রিনে একটি নামজারি খতিয়ান দেখতে পাচ্ছেন। আমরা যদি জুম করে কাছে আসি, তাহলে খতিয়ানের ডান দিকে কিউআর কোডের পাশে অনেকগুলো সংখ্যা দেখা যাবে। প্রথমে আছে আবেদন নম্বর, আবেদনের তারিখ, মিউটেশন মামলা নম্বর, অনলাইন ডিসিআর নম্বর এবং পরে একটা দেওয়া আছে খতিয়ানের পরিচিতি নম্বর। দেখুন এখানে অনেকগুলো সংখ্যা বলা আছে, আসলে এগুলোর কোনটা কি মিনিং করে আসলে আমরা জানার চেষ্টা করি। এখানে প্রথমে দেখুন দেওয়া আছে 50, এটা হচ্ছে এই 50, এটা হচ্ছে বিভাগের কোড নাম্বার, এটা রাজশাহী বিভাগের কোড নাম্বার হচ্ছে 50। এরপরে আছে 80, 88, এটা সিরাজগঞ্জ জেলার কোড নাম্বার। প্রতিটি জেলার কোড নাম্বার এখানে আলাদা হবে। এরপর আছে 67, 67 এটা হচ্ছে উপজেলার কোড নাম্বার। এরপরে পরে যে সংখ্যাটা দেখা যাচ্ছে 210625, এটা প্রথমে 2, এটা 2 হচ্ছে কোন খতিয়ান থেকে এই নামজারি খতিয়ানটা করা হয়েছে, এর আগত খতিয়ানটা কি। এই আগত খতিয়ানের নাম্বারগুলো যদি এই আগত খতিয়ানটা সিএস খতিয়ান থেকে এসে থাকে তাহলে এটা নাম্বার হবে 1, এস এ খতিয়ান থেকে আসলে 2, আর এস খতিয়ান থেকে আসলে নাম্বার হবে 3, সিটি জরিপ থেকে বিএস থেকে আসলে 4, সিটি জরিপ থেকে আসলে হবে 5, নামজারি খতিয়ান থেকে যদি আসে তাহলে 6। তার মানে এখানে যেহেতু বলা হচ্ছে 2 লেখা আছে, প্রথমে 2, তাহলে এই খতিয়ানটা এস এ খতিয়ান থেকে খারিজ করা হচ্ছে। এরপরে পরে একটি ডিজিট দেওয়া আছে, 2 এর পরে 1 দেওয়া আছে। এই একটা কি? এই একটা হচ্ছে মূলত মালিকানার পরিস্থিতি। এটা যদি ব্যক্তি মালিকানাধীন জমি হয় তাহলে এখানে নাম্বার হবে 1, তারপরে নিবন্ধিত প্রতিষ্ঠান 2, অন্যান্য প্রতিষ্ঠান 3, এভাবে থাকবে। এরপরে সংখ্যা আছে 0625। এই 06টা হচ্ছে কোন মাসে এই খারিজ নামজারিটা মঞ্জুর করা হয়েছে। এখানে আছে 06 মানে জুন মাস। দেখুন এই যে সহকারী কমিশনার ভূমি মহোদয় এটা জুন মাসে সই করেছেন এটা। এবং তারপরে দেওয়া আছে 25, তার মানে 2025 সালে। দেখুন এই যে 2025 সালে নামজারিটা মঞ্জুর করা হয়েছে। এবং সবশেষে থাকবে খতিয়ান নাম্বার। এই মূলত হলো অনলাইনে নামজারি খতিয়ানের পরিচিতি নাম্বার। ভিডিওটি ভালো লাগলে আমার পেজে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন যেন অন্যরা